আপনার 24 ঘন্টা থেকে মন খুলে মাত্র 2 মিনিট তাকিয়ে দিন যে আপনার ব্যস্ততা কমার অপেক্ষায় সারাদিন অস্থির হয়ে থাকে। একটুখানি গুরুত্ব হয়তো তার সারাদিনের মন খারাপ ভালো করে দিতে পারে। মনে রাখবেন, অপেক্ষা খুব যন্ত্রণার হয়। মধ্যবিত্ত সংসারে 500 টাকা ইনভেস্ট করে বছরে 50,000 টাকা জমানোর সহজ উপায়। ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। যেহেতু প্রতিদিন বিকাল 4টায় আমার ব্লগ আসে, কোনো না কোনো ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতেই হবে, তাই না? মধ্যবিত্ত সংসারে 500 টাকা ইনভেস্ট করে বছরে 50,000 টাকা জমানোর সহজ উপায়, সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, আমি যেহেতু গ্রামের মধ্যবিত্ত ঘরের গৃহিণী, তো আমি সব সময় বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি। সংসারের প্রতিটি কাজ বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি সব সময়, যাতে সংসারে 2 টাকা উন্নতি হয়। কীভাবে 2 টাকা উন্নতি করা যাবে সেই বিষয় নিয়ে আমি সব সময় আলোচনা করে থাকি ব্লগের মধ্যে। আমার প্রত্যেকটি ব্লগে কিন্তু এরকম কিছু ভালো ভালো কথা শেয়ার হয়। কিভাবে ইনভেস্ট করব, কিভাবে ইনকাম করব, কিভাবে সঞ্চয় করব, এইগুলো। দেখুন, জমানো যে সঞ্চয়, মানে আমরা যে টাকাগুলো জমাচ্ছি, তোমরা ভাবছো যে সেই টাকাগুলো অন্য কাউকে দিতে হবে না। যে 10 টাকা তুমি নিজে কষ্ট করে জমাচ্ছ, সেই টাকা কোনোদিনও আগুনও খাবে না, পানিও খাবে না, সেই টাকা নিজের। দেখুন, মনে করো টাকা যদি তুমি আজ 10 টাকা রাখতে পারো, তাহলে মানুষের কাছে তোমাকে হাত পাততে হবে না। এটাই হচ্ছে সব থেকে মেন বিষয়। আর যদি তুমি টাকা সেভ করতে না পারো, তাহলে কিন্তু আগামী দিনে মানুষের কাছে হাত পাততে হবে। মানুষের কাছে হাত পাতা মানে নিজে ছোট হওয়া। মানুষের কাছে নিজেকে বিলিয়ে দিব কেন? নিজে ছোট হব কেন? সেই জন্য সময় থাকতে সময়ের কদর করতে হয়। আর সময়কে টাকার মতো গুরুত্ব দিতে হয়। কিভাবে 10 টাকা ইনকাম করা যায় সেই দিক দিয়ে নিজেকে সব সময় খেয়াল রাখতে হয়। মানে কিভাবে 10 টাকা আছে আর 10 টাকা এনে 20 টাকা কিভাবে রাখা যাবে সেই বিষয় নিয়ে আমাদের গবেষণা করা উচিত। আর দেখুন, সঞ্চিত টাকা কিন্তু কেউ তোমার নিয়ে যাবে না। তোমাদের আমি যে বলছি, তোমরা কষ্ট করে যদি 10 টাকা জমাও, সেই টাকা কিন্তু আমাকে কোনো দিনও দেবে না। সেই জন্য বলি কি, সময় থাকতে সময়ের কদর করো। আর 3 ভাগ ইনকাম করছো, তো 3 ভাগে 2 ভাগ ইনকাম তুমি খাও পড়ো, এখানে ওখানে আপদ বিপদে সেই টাকাটা করো। আর 1 ভাগ তুমি সেভ করো। প্লাস্টিকের ভাঁড়ে হোক আর মাটির ভাঁড়ে হোক আর ব্যাংকে সরাসরি গিয়ে রাখা হোক, সেভ করো। এখানে তোমাকে টার্গেট দেওয়া হয়নি তোমাকে যে এত টাকা তোমাকে সেভ করতে হবে। দেখুন, আমাদের সব থেকে টাকা সেভ করার জন্য আমাদের সব থেকে নিজের মেমোরিটাকে সেট করতে হবে। নিজের মেমোরিটা যদি সেট থাকে, তাহলে কিন্তু অল্প ইনকামেও সেখান থেকে সঞ্চয় করা সম্ভব। আর নিজের মেমোরি যদি ঠিক না থাকে, তাহলে অল্প কেন, কোটি টাকা ইনকাম হলেও কিন্তু সেই টাকার কোনো দিনও সেভ হবে না। তো মধ্যবিত্ত সংসারে 500 টাকা ইনভেস্ট করে বছরে 50,000 টাকা জমানোর সহজ উপায়। তোমরা তো বলতে পারো যে হ্যাঁ, 500 টাকা ইনভেস্ট করে কিভাবে 50,000 টাকা জমানো যায়। হ্যাঁ, 500 টাকা ইনভেস্ট করে তুমি 50,000 টাকা জমাতে পারো। সেটা কিভাবে বলছি। 500 টাকা দিয়ে তুমি যদি চারটা মোরগ আর 4টে মুরগির বাচ্চা আর একটা মোরগ নিয়ে আসো, 500 টাকা দিয়ে ধরলাম। 500 টাকা দিয়ে তুমি 5টা নিয়ে আসলে, মানে ছোট সাইজের মুরগি নিয়ে আসলে, তো আগামী দিনে দেখা গেল ওই 4টে থেকেই আবার এদের 10টা করে 40টে বাড়তেছে। 10টা করে না হোক 5টা করে তো থাকবে, 4 5 20টা। তো আগামী দিনে 20টার থেকে হবে 40টা। এভাবে কিন্তু ধীরে ধীরে 500 টাকা থেকে আমরা
অনেক টাকা বাড়াতে পারি যদি বুদ্ধিটুকুনো থাকে। যদি বুদ্ধি না থাকে তাহলে তোমাকে 10 জন যদি পিষিয়েও খাওয়ায় তাও তুমি কোনো বুঝবি না। তো এটাই হচ্ছে মেইন কথা, সবসময় নিজেকে তৈরি করতে হয় কিভাবে টাকাটা জমাবো। আর সহজ উপায়গুলোও বলে দিচ্ছি তোমাদের। আর তোমরা বাড়িতে চাইলে সংসারের কাজ সামলিয়ে কিন্তু টিউশনি পড়াতে পারো, এটাও বিনা ইনভেস্টে। 2-4টা মুরগি, হাঁস, কবুতর পালতে পারো, এটাও একটা ইনকাম। ডিম বিক্রি করতে পারো, এটা একটা ইনকাম। যেমন আমি ডিম বিক্রি করতেছি, মুরগিটা ডিম পাড়ে, সেই ডিম বিক্রি করতেছি। আবার যখন টাকা আমার থাকে 2000, 1000, তখন আমি মুরগি এনে ভর্তি করি। আমার আশা আছে এখানে 100 পিস মুরগি লাগাবো। 100 পিস যদি মুরগি লাগাই, ডিমের মুরগি, তাহলে 100 পিস মুরগি প্রত্যেক দিনে খাবার খাবে 10 কেজি। তো 10 কেজি খাবার খেলে 100 পিস মুরগির মধ্যে 50 পিস তো ডিম দেবে। 50 পিস বলতে কি 50 পিস যদি নাও দেয়, 30 পিস তো দেবে। 30 পিস ডিমের দাম কত হয়? 30 পিস ডিমের দাম কত? 10 টাকা করে ধরলাম, 300 টাকা। 30 পিস ডিমের দাম 300 টাকা। এখন মুরগিদের খাবারের হিসাব করো। খাবারের হিসাব কি, 100টা মুরগি যদি তোমার 10 কেজি খাবার খায়, 5 কেজির দাম কত হচ্ছে? 32 টাকা করে কিলো যদি হয় খাবারের দাম, তাহলে 300-300-র উপরে হয়, একটু উপরে হয়। তা 30টাই কি ডিম পারবে মুরগি? নিশ্চয়ই অর্ধেক পারবে, বেশি পারবে, অর্ধেক হবে। আরও 20টা ধরলাম, 200 টাকা। তা 50 টাকা আরও বাদ দিলাম, তবু তো 150 টাকা সেভ থাকলো। এই 150 টাকা বাদ দিলাম, আরও 50 টাকা বাদ দিলাম, ঠিক আছে, 100 টাকা তো সেভ থাকলো। মুরগিদের খাইয়ে দাইয়ে, 100টা মুরগিকে দেখা শুনে খাইয়ে দাইয়ে 100 টাকা তো সেভ থাকলো। 100 টাকা সেভ যদি থাকে, কমের পক্ষে ধরলাম, তো 3000 টাকা মাস হচ্ছে। যদি এইভাবে 200 পিস রাখতে পারি তাহলে 6000। এইভাবে যদি 400 রাখতে পারি তাহলে 6000। যদি 800 মুরগি রাখতে পারি তাহলে কত হচ্ছে? 12,000। তো এভাবে ধীরে ধীরে ব্যবসাকে আমরা আগে বাড়াবো, তাহলে অনেক কিছু করতে পারবো জীবনে। দেখুন এখানে আলু, এই আলুগুলো মানে এখানে আছে 2 কিলো আলু, মানে 1.5 কিলো আলু 20 টাকা। আমি একটু দূরের বাজার ব্যাগ ডেলিভারির জন্য গেছিলাম, তো ওখান থেকে নিয়ে এসেছি। কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, আদা আর আলু। আমার যেটা সংসারের মধ্যে থাকে না সেটা কিন্তু আমি নিজেই কিনে নিয়ে আসি। হ্যাঁ, আমি মানুষের দ্বারা খরচ করা পছন্দ করি না। মানুষকে 200 টাকার খরচা আনতে দিলাম, ও 200 টাকার ও 100 টাকার খরচা এনে 200 টাকা ধরিয়ে দিল। তো বাপু, আমার দরকার নেই। আমার হাত পা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই সালামত দিছে, তো আমি নিজেই গিয়ে বাজার করব, 10 টাকা বাঁচাবো, নিজের হবে। বাস এতটুকুই আমি জানি, আর কিছু জানি না। তো ব্যবসা ছোট, ডিমের ব্যবসা হোক আর সেলাইয়ের ব্যবসা হোক, কৃষির ব্যবসা হোক, কোনো ব্যবসাও ছোট বড় না। লজ্জা তো করতেই নেই। শরম করলে গরম ভাতে দেখা পাওয়া যাবে না, এটাই হচ্ছে বাস্তব কথা। তো তোমরাও চাইলে আমার মতো করে বুদ্ধি খাটিয়ে কিন্তু মানে টাকা সেভ করতে পারো। এই কাঁচা লঙ্কাগুলো সাইড করতেছি। আদা, আমার সকালে উঠে আদা লাগে, আদা চা তো আমার খুব ভালো লাগে আর কি। তো এই যে দেখুন, এখানে ঢেলে নিলাম যাতে এখানে থাকে। আর যে কাঁচা লঙ্কা কয়েকটা বেছে নিলাম মুড়ি দিয়ে খাবার জন্য আর কি। তো এই দেখুন, পান নিয়েছি এখানে 10 টাকার, কারণ আমি পান সুপারি খাই। অত নেশা নেই, তবু ভাত খেয়ে একটু তো লাগবেই। আর এখানে বাদাম নিয়েছি। যেখানেই বাদাম দেখি না কেন আমি পাগল হয়ে যাই, যে বাদাম আমার খেতেই হবে, নিতে হবে। আমার বাদাম খুব পছন্দ। আরও গরম গরম ভাজা বাদাম হলে আরও টেস্ট লাগে খেতে। আমি যেখানেই দেখবো ওই মানে কেশরের রস ওখানে খাবো। সেদিন এক জায়গায় গিয়েছিলাম, 2 গ্লাস খেয়ে দিয়েছি। কেশরের রস আমার খুব পছন্দ, কমলা লেবু পছন্দ, আমলকি পছন্দ, আর বাদাম পছন্দ। আমার যেটা জিনিস, গাজর পছন্দ। আমার যেটা জিনিস পছন্দ, আমি কিন্তু সেই জিনিসটাই খাওয়ার চেষ্টা করি। তো চলো, এই যে বাদাম কয়েকটা ছিলিয়ে খাচ্ছি, বেশ ভালোই লাগতেছে। বাদাম দিয়ে মুড়ি যে আমার লাগে, মুড়ি মাখা সেই লাগে, হেভি টেস্ট। আর নারকেল দিয়েও মুড়ি মাখা আমারও খেতে ভালো লাগে। তো চলো, এই যে দেখতেই পাচ্ছেন, এই বড় মানে একটা বাসনের মধ্যে সবজিগুলো, আলুগুলো ঢেলে নিলাম। মানে খাটের তলায় রেখে দিলে কিন্তু হাওয়া বাতাস পাবে, অত পচে সরে যাবে না। এবার আমি ওই আলুর বস্তা কিনে নেব না, বাপরে বাপ। আলুর বস্তা কয়েকবার কিনে খাটের তলায় রেখে দিয়েছিলাম, গন্ধ দাগে দাগ। এবার ওই রকম করবো না। এবার 5 কিলো 10 কিলো করে এনে খাবো,
আর বাস শেষ করে দেব, তাজা তাজা খাবো। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে ডিমের পাতাগুলো আমি এখানে জড়িয়ে রেখে দিয়েছি এই কারণে, এই যখন মুরগিটা ডিম পাড়ে এই পাতার মধ্যে রাখলে কিন্তু খুবই ভালো হয়। ঘুম পাচ্ছে, আমি কিন্তু প্রত্যেক দিনে রাত্রিবেলায় ব্লগ এডিট করি, ওই 10টা, 10:30, 11টা, 11:30 এরকম। তো হটপটটা দারুণ হয়েছে, তাই না? মিল্টনের গোলাপি কালারের হটপট, কিন্তু এখানে 2-3 জনের ভাত ধরে, বেশি ধরে না আর কি। তো যাই হোক, আর একটা বড় নেব আর কি।